আমরা যাচ্ছি রাঙামাটিতে ঘুরতে যাচ্ছি ঈদের 3 দিনের দিন। তো অবশ্যই বন্ধুরা আমাদের সাথে থাকবেন এবং পাশে থাকবেন আর দোয়া করবেন যেন ভালোভাবে রাঙামাটি যেয়ে পৌঁছাতে পারি আর ভালোভাবে যেন আমরা ঢাকা ফিরে আসতে পারি। তো অবশ্যই আমি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসব, অনেক সুন্দর সুন্দর ব্লগ উপহার দিব, রিলস উপহার দিব, আমার ছবি পোস্ট করব। এগুলো কিন্তু অবশ্যই সাথে থাকবেন এবং দেখতে পারবেন। তো আমরা চলে এসেছি, আমরা কাউন্টারে, আমরা ডলফিন বাসে করে আমরা আসলে যাব। রাঙামাটি হচ্ছে অনেক দূরের জায়গা, তো এখানে কিন্তু আসলে বাসে যাওয়াটাই বেটার, কারণ প্রাইভেট কার বা যে কোনো গাড়ি দিয়ে কিন্তু গেলে একটু রিস্ক হয়ে যায়। তো এই কারণে আমরা আসলে বাসেই যাওয়ার জন্য চিন্তাভাবনা করেছি এবং আমার পরিবারের সবাই আমরা যাচ্ছি। পরিবারের প্রায় আমরা 13 জন মানুষ গিয়েছি আমরা রাঙামাটির উদ্দেশ্যে। তো আমরা একটু অপেক্ষা করছি, খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম আমরা কাউন্টারে, কারণ যদি আর কি আমাদের রাস্তায় যদি দেরি হয় অথবা জ্যাম থাকে, এই উদ্দেশ্যে করি আমরা কিন্তু কাউন্টারে খুব তাড়াতাড়ি চলে এসেছি। এখন একটু ওয়েট করছি। এখানে আমার বাবা আছে, হাজব্যান্ড আছে, আমার শ্বশুরবাড়ির লোকজন আছে, আমরা সবাই মিলেমিশে কিন্তু একসাথে যাচ্ছি আল্লাহর নাম নিয়ে। তো আল্লাহর রহমতে আমরা ভালোভাবেই পৌঁছাবো এই আশাটা করছি। তো বন্ধুরা অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে সময় সুযোগ করে পরিবারকে নিয়ে একটু ঘুরে আসতে, কারণ আমাদের বাংলাদেশটা কিন্তু অনেক সুন্দর। বাংলাদেশে যে এত সুন্দর জায়গা আছে না দেখলে বুঝতে পারবে না। তো এই যে আমাদের চলে এসেছে আমাদের গাড়ি, আমরা এই গাড়িতে করেই কিন্তু আমরা রাঙামাটির উদ্দেশ্যে রওনা হব। তো এখন আমরা সবাই এক এক করে আমরা গাড়িতে উঠতে যাচ্ছি। তো আমরা কিন্তু রাত তখন 10:30 বাজে আমাদের গাড়িটা ছাড়বে। রাত 10:30 আমরা গাড়িতে উঠতে যাচ্ছি। তো ওখানে কিন্তু আসলে রাত্রে দেখা যায় রাত 3টা থেকে 3:30 বাজে আমাদের কুমিল্লায় একটি রেস্টুরেন্টে নামাবে। সেখানে কিন্তু আমাদের ফ্রেশ ঘর যাবে আর ওখানে কিছু খাওয়া দাওয়া করা যাবে। তো এই কারণে আমাদের রাত্রে সেই রেস্টুরেন্টে নামাবে। অবশ্যই আমার পাশে থাকবেন, সুন্দর সুন্দর ব্লগ উপহার দিব এবং এই ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আমি কিভাবে যাচ্ছি, কেমন লাগছে, আমি সব কিছুই আপনাদেরকে বলবো। এই যে গাড়িতে চলে এসেছি আমরা, আমার বাচ্চারা, আমার এখানে নাতিরা আছে, 2 নাতি আছে, আমার বাচ্চা আছে, হাজব্যান্ড আছে, ভাগনা আছে, ভাগ্নি আছে, সবাই আসলে ভাগনার জামাই আছে, ভাগ্নির জামাই সরি, আর ভাগনার ওয়াইফ আছে। এখানে আমরা সবাই আছি, সবাই আমরা একই গাড়িতে। একদম মনে হচ্ছে যে পুরো গাড়িটাই আমরা আসলে রিজার্ভ করে নিয়েছি। আমরা এতগুলো মানুষ এখানে আমরা যাচ্ছি। তো খুবই এনজয় করতে করতে যাচ্ছি। এটা আমার ছেলে, বড় ছেলে, আমার বড় ছেলে আমার মতোই ভিডিও করে নিচ্ছে। তো আসলে কি জানেন, ভিডিও করলে যে শুধু আমরা পেজের জন্য ভিডিও করি তা কিন্তু নয়, আমরা কিন্তু স্মৃতি হিসেবে স্মৃতি রাখার জন্য, ধরে রাখার জন্য কিন্তু আমরা ভিডিওটা তৈরি করি, যেন এই স্মৃতিগুলো কিন্তু আমরা আর ফিরে পাবো না। একবার চলে গেলে আর সেই সময় সুযোগটাও হবে না। পাশে আমার হাজব্যান্ড বসা আছে, তো আমি এখানে ভিডিও করছি। তো দেখা যায় যে এই স্মৃতিগুলো কিন্তু আমরা সারাটা জীবনই ধরে রাখতে পারবো ভিডিওর মাধ্যমে, তাই না? তো আল্লাহর নাম নিয়ে আমরা চলছি, আমাদের গাড়ি চলছে। আমরা কিন্তু এখানে সবাই একটু এনজয় করছি, সবাই সবার মতো করে কথাবার্তা বলছি। তো এই দেখতে দেখতে আমাদের অনেকখানি পথ আমরা পাড়ি দিচ্ছি। এটা আমরা এখন একটা চলে এসেছি একটা কাউন্টারে। তো এখানে আসলে চেক হচ্ছে। তো তারপর আস্তে আস্তে করে আমরা সেই রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখানে আসলে কোনো জ্যাম ছিল না। ঈদের 3 দিনের দিন আমরা রওনা দিয়েছি, তো একদমই আমরা জ্যাম পাইনি। রাস্তা খুব সুন্দরভাবে, আর ড্রাইভারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ড্রাইভার ভাই খুবই সুন্দর করে আমাদেরকে নিয়ে গিয়েছে এবং খুবই সতর্কভাবে উনি গাড়িটা চালিয়েছেন। আমার কোনো অসুবিধাই হয় নাই, ঠিক আছে? তো আসলে দেখা যায় যে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ড্রাইভারদেরই এমনই করা উচিত যে একটু সতর্কভাবে গাড়ি চালানো, তা না হলে কিন্তু অনেক সমস্যা হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো দেখা যায় যে সময় থেকে জীবনের মূল্য অনেকটাই বেশি। তো দেখুন বন্ধুরা, আমরা আসলে রাতে 3টা বাজে হোটেল শাহজাহান হোটেলে আমরা চলে এসেছি। এটা
এটা কুমিল্লায়। এই হোটেলে আমরা এসে আমরা একটু ফ্রেশ হব, সবাই করে, সবাই এরকমই করে, একটু ফ্রেশ হয়, একটু খাওয়া দাওয়া করে। তো এইভাবেই কিন্তু আমরা আসলে এইখানেই এই গাড়িটা থামিয়েছে, তো আমরা এখানে এসে একটু ফ্রেশ হচ্ছি, হালকা পাতলা একটু নাস্তা করব, করে আবার সেই গাড়ির উদ্দেশ্যে মানে গাড়িতে চলে যাব। তো আমরা এক একজন এক একটা খেয়েছি। দেখা যায় যে কেউ খিচুড়ি খেয়েছে, ভাত খেয়েছে, অনেকে আবার অনেকে খেয়েছে স্যান্ডউইচ, বার্গার। তো আমরা এক একটা এক এক জিনিস খেয়েছি। আমি অবশ্য স্যান্ডউইচ খেয়েছি, আমার ছেলেরা বার্গার খেয়েছে, আরও আমার অনেক আত্মীয় স্বজন আছে, ওনারা আসলে কেউ খিচুড়ি খেয়েছে, কেউ ভাত খেয়েছে, যে যার মতো করে খেয়ে নিয়েছে। আমরা খাওয়া দাওয়া করে কিন্তু আবার সেই গাড়িতে উঠব। আসলে যারা আসলে রাঙামাটিতে যাননি, আমি তাদের উদ্দেশ্যে বলছি, রাঙামাটি শহরটা আসলে খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং মানে একদম প্রকৃতি যে কত সুন্দর, সেই সুন্দর জিনিসগুলোই দেখতে পাবেন আপনারা রাঙামাটিতে গেলে। রাঙামাটিতে পাহাড়, নদী, আকাশ, বাতাস সব কিছুই একটু অসাধারণ, একটু অন্যরকম। তো অবশ্যই আমি বলবো যে আপনারা যারা রাঙামাটি যাননি তারা কিন্তু একবার হলেও রাঙামাটি যেয়ে একটু ঘুরে দেখে আসতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা স্যান্ডউইচ নিচ্ছি, স্যান্ডউইচ অর্ডার করেছি, বার্গার অর্ডার করেছি, আমরা এক একজনে এক একটা জিনিস অর্ডার করেছি, ঠিক আছে। এখানে অনেক অনেক ভিড় একদম, আর ওনারা এতটা ব্যস্ত যে দিয়ে সারতে পারছেন না, ঠিক আছে। এখানে অবশ্য কিছু মিষ্টিও পাওয়া যাচ্ছে, তো মিষ্টিগুলো খুবই মানে মজা। আমি অবশ্যই একটি মিষ্টি ছানাকে নিয়েছিলাম, যে একটু খেয়ে দেখেছি, খুবই ভালো লেগেছে আমার কাছে। আসলে কি জার্নির পথে কিন্তু অত বেশি কিন্তু খাওয়াও ঠিক না, অত বেশি আসলে দেখা যায় যে খেতে গেলে একটু সমস্যায় পড়তে হয়, তো এই কারণে আমি সেই ভয়ে আমি তেমন খুব একটা জার্নির পথে আমি খাইও না। তো এখন আমাদের গাড়িটা ছেড়েছে, দেখুন বন্ধুরা কি সুন্দর বাতাস, একদম রাতের বাতাসটা কি যে ভালো লাগছে। তো মানে আমাদের কাছে সবারই একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। কুমিল্লা পার হওয়ার পরে খুবই ঠান্ডা লেগেছে, আমরা জানালা একদম বন্ধ করে দিয়েছি, ঠান্ডার কারণে জানালা বন্ধ করে দিয়েছি। রাতের দৃশ্যগুলো কিন্তু দেখুন, নির্ঝুম, একদমই নির্ঝুম, অবশ্য দেখা যাচ্ছে না খুব একটা, তারপরে আমি একটু একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্যই, যে রাতের দৃশ্যগুলো একটু দেখানোর জন্য। বন্ধুরা দেখুন, রাতের দৃশ্যগুলো দেখে আমি নিজেই অবাক হয়েছি, যে কি বলবো, আমরা কিন্তু কথা বলতে বলতে সকাল 5:30টায় চলে এসেছি আমরা রাঙামাটিতে বাস স্ট্যান্ডে। এখানেই আসলে বাস থামায় রাঙামাটির, যে এখান থেকেই কিন্তু অনেকে দেখা যায় যে বিভিন্ন হোটেলে চলে যায়। তো আমাদের বাসও এখানে থামিয়ে দিয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। রাঙামাটি আসলে এখানে অবশ্যই তারা বাসটা থামিয়ে দিবে, এবং আপনারা এখান থেকেই বিভিন্ন স্থানে চলে যাবেন, এবং বিভিন্ন হোটেলে যে যার মতো চলে যাবেন। আমাদের কিন্তু এই স্ট্যান্ড থেকে হোটেল খুব একটা দূর না, আমরা হেঁটেই আমাদের হোটেলে চলে গিয়েছি, ঠিক আছে। তো অবশ্যই আস্তে আস্তে করে আমি কিন্তু ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে পুরো রাঙামাটি শহরটা ঘুরে ঘুরে দেখাবো, এবং আমরা কতটা এনজয় করেছি সেগুলো দেখাবো। অবশ্যই আপনারা চেষ্টা করবেন সময় সুযোগ করে পরিবার নিয়ে চলে আসুন রাঙামাটিতে, এবং মিশে যান প্রকৃতির সাথে, মিশে যান পাহাড়ের সাথে, মিশে যান আকাশ বাতাসের সাথে, নদীর সাথে। এত সুন্দর নদী, এবং বোট দিয়ে যখন আমরা সেই মানে মানে পুকুর নদীতে বোট দিয়ে যখন আমরা নদীতে ঘুরে বেরিয়েছি, তখনই আপনি আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটাই যে ভালো লেগেছে, যে কতটাই যে সুন্দর এলাকা, এবং যে রাঙামাটির যে আদিবাসী গ্রামগুলো আছে, সেই গ্রামগুলো দেখতে যে কী যে সুন্দর, এবং তাদের মানে ভাষা, তাদের কথা, স্টাইল সব কিছুই অসাধারণ। আমাদের ঢাকার মানুষের মতো না। আমি সব কিছু আপনাদের ভিডিও করে নিয়ে এসেছি, আমি আস্তে আস্তে করে আপনাদের এই ভিডিওগুলো দেখাবো, এবং এই ব্লগের মাধ্যমে সব কিছুই আপনাদেরকে উপহার দিব। অবশ্যই আমার আইডিটা যারা যারা ফলো করেন নাই তারা একবার ফলো করে রাখুন, দেখবেন যে সব মানে আপনারা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে আমাদের হোটেলে চলে এসেছি আমরা, হোটেলে চলে এসেছি। এখন আমরা
এই হোটেলের প্রবেশ করতে যাচ্ছি। এখানে দেখা যায় অনেক সকাল, একদম ভোর হয়ে গিয়েছে, কোনো কিছুই খোলা নেই, একদম নির্জন, একটা দোকানপাটও খোলা নেই। এর মধ্যে আমরা হোটেলে প্রবেশ করছি। হোটেলে যেয়ে কিন্তু আমরা অনেকক্ষণ বসেছিলাম, প্রায় আমাদের রুম পেয়েছি আমরা সকাল 11:30টার দিকে আমরা রুম পেয়েছি। এতক্ষণ কিন্তু আমরা বসেছিলাম, আর আমরা হোটেলে বসেছিলাম না, আমরা বের হয়ে গিয়েছি, আমরা বের হয়ে অনেক জায়গায় ঘুরেছি। তো এখন কি করব, আমাদের তো হোটেলে বসে থাকার চাইতে যে রাঙামাটির যে আশেপাশের যে স্পটগুলো আছে সেই স্পটগুলো আমরা একটু ঘুরে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এটা আমার বাবা, আমি আমার বাবাকে নিয়ে এসেছি, উনি বয়স্ক, এটা আমার ভাগনার বউ, খুবই সুইট আমাদের এই বউটা। তো যাই হোক, খুবই ভালো লেগেছে, আমরা সবাই মিলে একসাথে এসেছি, এনজয় করেছি। এই স্মৃতিগুলো আমাদের সারা জীবন থেকে যাবে। আমার ভিডিওর মাধ্যমে এই স্মৃতিগুলো আমি রেখে দিয়েছি এবং অনেকের মাঝে ছড়িয়ে দিয়েছি। অবশ্যই আপনারাও চেষ্টা করবেন পরিবার সবাইকে নিয়ে এই একটু ঘুরে বেড়াতে চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে খুবই ভালো লাগবে, আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আপনার পরিবার পরিজনকে নিয়ে ঘুরে বেড়ানোর মজাটাই কিন্তু অন্যরকম। অনেক টায়ার্ড আছি বন্ধুরা।